এটাকে কি রূপকথা বলবো নাকি বলবো সাউথের কোনো রোমান্টিক মুভি সিন, যেখানে ভালোবাসার পাশাপাশি প্রতিটা পদক্ষেপই ছিল স্ট্রাগল। চলো আজ তবে দার্জিলিং ভিডিওর সাথে সাথে তোমাদের আমার হানিমুনের গল্পটা শেয়ার করি। আমাদের বিয়েটা হয়েছিল 2022-এ, আর তার আগে সম্পর্কটা ছিল প্রায় 11 বছরের। সত্যি কথা বলতে হানিমুন নিয়ে সেই সময় আমার খুব একটা মাথা ব্যথা ছিল না। খুব বেশি হলে উইকেন্ডে টাকি বা বকখালি যাবো ভেবেছিলাম 2 দিনের জন্য। দিকে সুরজ বিয়ের ঠিক 15 দিনের মাথায় একটা খাম দিল আমাকে। খুলে দেখলাম শিয়ালদা টু এনজিপি দার্জিলিং মেলের টিকিট, আর দার্জিলিং পেলে গিয়ে আমরা কোন হোটেলে থাকবো তার বুকিং ডিটেলস। আমি মুখ তুলতেই বলে, এবার প্ল্যান কর, কোথায় কোথায় ঘুরবি দার্জিলিংয়ে। আমি তো পুরো অবাক, কারণ লাস্ট 5 বছরে দার্জিলিং সম্পর্কে কোনো প্ল্যানিংই হয়নি আমাদের মধ্যে। আমি জানতে চেয়েছিলাম হঠাৎ দার্জিলিংই বা কেন, আমরা তো এই বাজেটে অন্য কোথাও যেতে পারি। উত্তরে সে জানালো আমি নাকি প্রায় 8-9 বছর আগে তাকে বলেছিলাম যদি আমরা বিয়ের পর হানিমুনে যাই তবে সেটা কুইন অফ হিল মানে দার্জিলিং। সেদিন আমার সত্যিই খুব অবাক লেগেছিল, কারণ যেই মানুষটা আমার বার্থডে ছাড়া আর কোনো স্পেশাল ডেটই মনে রাখতে পারে না, সে এত পুরনো কথা মনে রেখেছে। তারপর আমরা বসেছিলাম প্ল্যানিংয়ে, সবই ঠিক ছিল, শুধু চেঞ্জ হয়েছিল শেয়ার কার থেকে রেন্টাল বাইকে, যেটা আমরা পিক করেছিলাম দার্জিলিং থেকেই। তবে এটাকে হানিমুন বলবো নাকি ফার্স্ট ট্রিপ উইথ বেস্ট ফ্রেন্ড বলবো জানি না। সকাল 6টার দিকে হোটেল থেকে বেরোতাম আর হোটেলে ফিরতাম একেবারে বিকাল 5টা কি 6টা। সারাটা দিন টাইগার হিল থেকে মিরিক লেক, জমজমাট ম্যাল থেকে নির্জন লেপচা জগৎ, আবার এদিকে দার্জিলিং রোপওয়ে থেকে নেপাল সীমানা বর্ডার। সারাটা দিন আমরা টই টই করে ঘুরে বেড়াতাম দার্জিলিং এর এই গলি থেকে ওই গলি। আমাদের 10 দিনের ট্রিপে বেশিরভাগ দিনই মোটামুটি মোমো, ম্যাগি আর খুব বেশি হলে একটা ডাবল ডিমের অমলেট খেয়ে আমরা লাঞ্চ করেছি। সত্যি কথা বলতে পাহাড়ের প্রত্যেকটা বাকি এত সুন্দর যে খিদে ঘুম আমার কিছুই মনে থাকে না। তবে হোটেলে ফিরে ডিনারে থাকতো এলাহি আয়োজন, কোনোদিন মাটন তো কোনোদিন চিকেন। আজকের দিনে দাঁড়িয়ে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার দেখা সব থেকে পছন্দের জায়গা কোনটা, আমি তো 1 সেকেন্ডের জন্য না ভেবে অ্যান্সার করব টাইগার হিল। একদিকে ডিমের কুসুমের মতো কমলা রঙের সূর্য, আর অন্যদিকে বরফে মোড়া সোনালি রঙের কাঞ্চনজঙ্ঘা। আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার ঠিক নিচে ছিল রাশি রাশি মেঘ। সেই দৃশ্য আমি জীবনে ভুলবো না। এই পর্যন্ত তো সবকিছু ঠিক ছিল, তারপর সমস্যা শুরু হলো এখান থেকে। দার্জিলিং থেকে পেলিং যাওয়ার পথে গেল ফোনের নেটওয়ার্কটা উড়ে। না পারছি কাউকে ফোন করতে, আর না পারছি গুগল ম্যাপের সাহায্য নিতে। স্থানীয় কিছু লোকেদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে 4 ঘন্টার রাস্তা 8 ঘন্টা পর পৌঁছালাম পেলিংয়ে। রোডথাং বলে একটা ভুল পাহাড়ে উঠে গেছিলাম, যার জন্য আমাদের এই ভোগান্তি। ওই পাহাড়ের রাস্তায় আমরা প্রায় 3.5 ঘন্টা ছিলাম, তার মধ্যে মাত্র 2টো গাড়িকে ফেরত আসতে দেখেছিলাম, তাও আবার ইট বালি সিমেন্ট নিয়ে। কারণ ওখানে কোনো একটা ব্রিজ হচ্ছিল, তারাই ওখান থেকে শুধু ফিরছিল, ওখানে কোনো টুরিস্টের আমি দেখা পাইনি। আমাদের যদি সেই সময় কোনো মেডিকেল এমার্জেন্সি হতো বা বাইকে কোনো রকম প্রবলেম হতো, তাহলে আমাদের সাহায্য করার মতো সেখানে কেউই ছিল না। এই জন্যই বলবো পাহাড়ে বাইক নিয়ে যেরকম অ্যাডভেঞ্চার আছে, সেরকম প্রত্যেকটা মুহূর্তে রিস্ক আছে। যে কোনো একটা ভুল ডিসিশনের জন্য পুরো ট্রিপটা নষ্ট হয়ে যেতে পারে। তোমাদের যদি পাহাড়ে বাইক চালানোর কোনো এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে অন্তত আমি সাজেস্ট করব তোমরা কখনো পাহাড়ে যেও না বাইক নিয়ে। যখন আমি ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম তখন আমার ইউটিউব নিয়ে কোনো প্ল্যানিং ছিল না, তাই ভিডিওগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আজ 2.5 বছর পর ভিডিওটায় আমি ভয়েস ওভার দিতে বসেছি, কিন্তু মনে হচ্ছে সব কালকের ঘটনা, চোখের সামনে সব যেন ভেসে উঠেছে। তোমরা টাইগার হিলের সানরাইজ দেখতে দেখতে একটা লাইক করে দিও। টাটা।